এই পর্যায়ে আমরা আরও একটি সমাধান করব। এটা তোমাদের উদাহরণের একটা প্রশ্ন। দেখো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে বি একটা সেট এক্স সাজ দ্যাট এক্স 28 এর গুণনীয়ক। মানে তাহলে এই যে আমাদের যে সেটটা দেওয়া আছে এটা এখন নিজেরা বলো যে এটা কিসে দেওয়া আছে, এটা কি তালিকা পদ্ধতিতে দেওয়া আছে নাকি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। যেহেতু এখানে বর্ণনা আকারে লেখা আছে তাহলে অবশ্যই কি আমাদের বুঝতে হবে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার পদ্ধতিতে দেওয়া আছে। এই সেটটাকে কি বলছে তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথডে প্রকাশ করতে হবে। তাহলে এতক্ষণ আমরা যে কাজটা করছি সেটা দেওয়া ছিল হচ্ছে তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল, তাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি। এখন আমাদের ঠিক বিপরীত কাজটা করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতি, তাকে কি কাজ করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে বিষয়টা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের যে শর্তটা দেওয়া আছে এই শর্ত দ্বারা আসলে কি বোঝাচ্ছে। যেমন একটু আগে দেখো আমরা একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে গুণিতক, গুণিতক। আর এখানে দেখো যে কথাটা বলা আছে সেটা হচ্ছে গুণনীয়ক। এই দুইটা জিনিসের মানে কি সেটা আমাদের বুঝতে হবে, কারণ আমাদের সেটের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। গুণিতক এবং গুণনীয়ক। গুণিতক মানে হচ্ছে মনে করো আমি যদি বলি যে 5 এর গুণিতক, 5 এর গুণিতক, এর মানে হচ্ছে এই 5 দ্বারা যে সকল সংখ্যাকে ভাগ যায় 10, 5, 15, 20, তাহলে ওই সকল সংখ্যাগুলো হচ্ছে 5 এর গুণিতক। তাহলে কি কি হতে পারে 5, 10, 20, 30, 40, মানে যে সকল সংখ্যাগুলোকে 5 দ্বারা ভাগ যায় তাকে আমরা বলবো হচ্ছে 5 এর গুণিতক সংখ্যা। আর গুণনীয়ক মানে হচ্ছে যেমন মনে করো তোমাকে যদি বলা হয় 20 এর গুণনীয়ক, 20 এর গুণনীয়ক, এটা মানে কি? এটা মানে হচ্ছে এই 20-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সবগুলো সংখ্যাই হচ্ছে 20 এর গুণনীয়ক। যেমন 20-কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 20-কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 20-কে কি 3 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে? না। 4 দ্বারা ভাগ করলে 4 5 20, 5 দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারা ভাগ করা যায়, 20 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই যে আমরা সংখ্যাগুলো পেলাম এরা হচ্ছে 20 এর গুণনীয়ক। তাহলে এখন আশা করি তোমাদের হচ্ছে গুণিতক এবং গুণনীয়কের যে কনফিউশনটা ছিল সেটা দূর হয়ে গেছে। গুণিতক মানে হচ্ছে যে সকল সংখ্যাকে এই সংখ্যা দ্বারা ভাগ যায়, আর গুণিতক মানে হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যাটা দ্বারা ভাগ যায়। আর গুণনীয়ক মানে হচ্ছে এই সংখ্যাটাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায়। তো এটা কিন্তু একটার আরেকটার বিপরীত। তাহলে এখানে আমাদের যে শর্তটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে একটু লক্ষ্য করি আমরা। এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে, এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক। তাহলে দেখো 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক, এর মানে হচ্ছে এই যে আমাদের যে 28, এই 28-কে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায় সবগুলো সংখ্যাই হচ্ছে 28 এর গুণনীয়ক। পৃথিবীতে যে সংখ্যাই হোক সেই সংখ্যাটাকে ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ যায়। তাহলে আমরা বলতে পারি কি 1, 28, এই দুইটাতে 100% হবেই। এরপরে যেহেতু একটা জোড় সংখ্যা তাহলে কি তাকে অবশ্যই 2 দ্বারা ভাগ যায়। এরপর আমরা যদি 3 দ্বারা ভাগ করি, 28-কে 3 দ্বারা ভাগ করা যায় না, কারণ 9 3 নং হচ্ছে 27, কিন্তু এখানে আমাদের আছে কত 28, তাহলে 3 হবে না। 4 4 7 28, 5 দ্বারা ভাগ যায় না, 6 দ্বারা ভাগ যায় না, 7 দ্বারা ভাগ যায়। যেহেতু 7 দ্বারা ভাগ যায় এরপরে দেখো 8 9 10 11 12 13 কিছু দ্বারা ভাগ করা যাবে না। 14 দ্বারা ভাগ যায়, 14 দুগুণে 28। এরপর আমরা তো এখানে 28 তো লিখেছি। তাহলে আমরা যদি এইরকমভাবে লিখি তাহলে কিন্তু আমাদের সেটের মধ্যে হবে না, কারণ আমরা কি জানি সেট লিখতে গেলে অবশ্যই কি সিরিয়ালি লিখতে হবে, মানের কম অনুসারে লিখতে হবে, ছোটোর থেকে বড় অনুসারে লিখতে হবে। তাহলে এটাকে যদি আমি আমাদের যে বি সেটটা ছিল তাকে যদি এখন আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে এখানে আমাদের প্রথমে হবে কত 1 2 4 7 14 এবং 28। তাহলে এটা হচ্ছে আমাদের কি আনসার। তাহলে দেখো জিনিসগুলো কিন্তু একদম সহজ। আমরা যদি বেসিক জিনিসটা বুঝি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এর সলিউশনগুলো করতে পারবো।
আমাদের এখানে কি দেওয়া ছিল সেটাকে আমাদের বুঝতে হবে যে আমাদের যেখানে দেওয়া আছে সেটা আসলে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে নাকি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। যেহেতু এখানে বলা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে তালিকা পদ্ধতিকে তো আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে না। তাহলে যেটা দেওয়া আছে এটা অবশ্যই কি, যেহেতু আমাদের দুইটা জিনিস আছে তাহলে অবশ্যই এখানে যেটা দেওয়া আছে তার বিপরীতটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাকে আমরা এই যে শর্তটা ছিল সেই শর্তের উপর ভিত্তি করে আমরা যে মানগুলো পেলাম সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে আমাদের কিন্তু উত্তরটা চলে আসলো। তাহলে আশা করি সলিউশনটা বুঝতে পেরেছে সবাই। ধন্যবাদ সবাই।